তোমরা সবাই খাইতে বসছো, কই ডাইনার জন্য তো কোনো প্লেট নাই। না না, আমি ডাইনাকে কুরবানি দিতে পারবো না, ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। ডাইনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই আম্মু, তোমার কাছে যে আমি 2 বছর ধরে টাকা জমাইতাছি, সেই টাকাগুলো আমাকে ফেরত দাও। টাকা? কিসের টাকা? এই তুমি কি চাকরি করো নাকি যে মাসে মাসে আমার কাছে টাকা জমা দাও? আম্মু, গত 2 বছরে আমি যে সালামি পাইছিলাম, তুমি তো বলছিলে আমি ছোট মানুষ, সালামিগুলো হারিয়ে ফেলবো, সালামিগুলো যেন তোমার কাছে জমা রাখি। ওই টাকাগুলো এখন আমাকে ফেরত দাও। বাচ্চারা যে সালামির টাকা পায় তার আসল মালিক হলো বাবা মা। তুমি তো ছোট মানুষ, যখন বড় হবা তখন তুমি এসবের মালিক হবা। তাহলে গত বছর আব্বু তোমাকে সালামি দিছিল, কই ওইগুলো তো তুমি নানুর কাছে দাও নাই। আমি জানি না ভাবছো, ওই টাকা দিয়ে তুমি সুন্দর একটা ড্রেস কিনছিলা। উফ, এই ছেলের সাথে কথাই পারা যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা দিয়ে কি করবে আমারে বলো। এই বাড়িতে আমি একটা মুরগি কুরবানি দেব। আমাদের এলাকায় সবাই কুরবানি দিতেছে, আমি যদি কুরবানি না দেই তাহলে আমার একটা প্রেস্টিজ থাকবে না। ওরে, জীবনে কোনোদিন শুনছো যে কেউ মুরগি কোরবানি দিছে? আচ্ছা, তাহলে একটা হাঁস কুরবানি দিয়ে দেব আম্মু। আরে বোকা ছেলে, হাঁস মুরগি এগুলো কোনোদিন কোরবানি করা যায় না। কোরবানি করতে হয় পশু, বুঝতে পারছো? তাহলে আমি একটা ছাগল কুরবানি দিয়ে দেব। তুমি নিজেই তো একটা ছাগল, আর ছাগল কোনোদিন ছাগল কোরবানি করে শুনছো তুমি? আম্মু, আমার অপমান করবে না কিন্তু, আমার কিন্তু অপমান বোধ অনেক বেশি, আমি কিন্তু রাগ করতেছি। আর ইয়ামিন যদি একবার রেগে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। আরে বোকা ছেলে, তোর কোরবানি দেওয়ার বয়স হয়েছে? পিচ্ছি মানুষ, এখন কিসের কোরবানি? যত সব ফাইজলামি কথাবার্তা। যাও এখনই হাত মুখ ধুয়ে পড়তে বসো। পড়াশোনার খবর নাই, সে নাকি আবার কোরবানি দেবে। এবার পরীক্ষায় ফার্স্ট না হলে আমি তোমারে কোরবানি দেব। কোরবানির কোনো বয়স নাই আম্মু, আমি এখনই কোরবানি দিতে চাই। কালকেই আমি ফয়সাল মামাকে নিয়ে ছাগল কিনতে যাব। ফয়সাল মামা আমারে বলছে ছাগলের দাম 10,000 টাকা। আচ্ছা হয়েছে হয়েছে, এই নাও, এখানে 7,000 টাকা আছে। এইগুলা হচ্ছে জমছিল। এখন আমার সামনে থেকে বিদায় হও। বাকি 3,000 টাকা আমি তাহলে